থেকে চেক আউট করা শেষ, এখন বাইর হয়ে আমার টার্গেট হইতেছে SBI-তে যাওয়ার। কারণ এইখানে সব কিছুতে আপনার ইউপিআই বিভিন্ন জিনিস পেমেন্ট করার জন্য লাগে আর কি। যার কারণে আমি যদি ওইখানে যাই তাহলে আমি একটা পেপ্যাল অ্যাকাউন্টও খুলতে পারবো। তার আগে কিছু খাবার খাওয়া লাগবে আর কি। এইখানে কালকে একটা খাইছিলাম না, ওইখানেই আজকের আবার খাই। আর একটা বিষয় হইতেছে এইখানের হোটেলের খরচ অনেক বেশি। এক্সকিউজ মি ম্যাম, যার কারণে আপনার হোটেলে আমি চাইছিলাম তো 3-4 দিন থাকতে, কিন্তু হোটেলের খরচ এত বেশি যে এইখানে আর একদিন থাকার মতো সাহস হইতেছে না আমার। তো এখানে এসে অমলেট চাও নামে একটা আছে, মানে নুডলস সাথে অমলেট, ওটা অর্ডার দিয়ে দিচ্ছি। ওটাই খাই আপাতত। আমার মনে হচ্ছে আরো কিছু বেশি খাওয়া লাগবে আর কি। এই যে অমলেট আর চাউমিন। এখন যেটা নিচ্ছি এটাকে ওনারা বলে চানা পোলাও, কিন্তু এটা দেখতে কিন্তু পুরোটা খিচুড়ির মতো, খিচুড়ি মতো হলুদ রঙের, শুধুমাত্র উপরে আপনার বুটের এক ধরনের আস্তরণ দেওয়া থাকে, কিন্তু খাইতে তেমন একটা মজা না। এই আপনার আমাদের তো গোস্ত দেওয়া হয়, কিন্তু এখানে তেমন কিছুই দেওয়া হয় না। আমি ভাবতেছি যে মিজোরামে মসজিদ যেটা আছে, মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি তাহলে। আর এই মিজোরামের এই মসজিদটা প্রায় 122 বছরের মতো পুরানো। চিন্তা করেন সেই কত বছর আগে মুসলমানরা এখানে আসছে। একটা বিষয় হইতেছে আইজলে আপনার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও অনেক বেশি সব দেখা যায়, যেটা হয়তো আপনি অন্য কোথাও দেখবেন না। কিন্তু আইজলের এদিকে প্রচুর, আপনি দোকান একটু তাকাইলেই দেখবেন ভিতরে কোনো না কোনো মহিলা বসে আছে। যদি দেখেন যে 10টা দোকান, 10টা দোকানের মধ্যে 5-6টা দোকান তো মিনিমাম হবে এখানে মহিলারা বসে আছে, এবং মহিলারাই ওই দোকান পরিচালনা করেন। জিনিসটা একটু অন্যরকম অন্য সব জায়গার চেয়ে। তো এখন আমি যাইতেছি আইজলের মসজিদে, এখানে জিজ্ঞেস করতে যে এখানে নামাজ কয়টার দিকে, কারণ জোহরের নামাজটা পড়ে তারপরে যাব। এমনিতে আইজলের মানুষরা অনেক শৌখিন, আপনি তাদের বাসাগুলো দেখলেও কিছু কিছু বাসা পাহাড়ের সাইডে এমন সুন্দর করে বানিয়েছে। আর এখানের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আইজলের চেয়ে রোডে ভেজালে আর কোথাও বই নাই গুগল ম্যাপসে। এই রোড মানে এইখানে গুগল ম্যাপস দিয়ে বুঝাই যায় না, কারণ পাহাড় দিয়ে আপনি ডানে একটা গেছে, বামে একটা গেছে, উপর দিয়ে একটা গেছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা গেছে, অনেক কষ্ট করে বোঝা লাগে। এইখানে মনে হয় আইজলের সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো বিক্রি করে, বলতে পারেন আমাদের গুলিস্তান। এখন তাহলে ভাই যাবো কই? এই রোড না এই রোড? ওকে, ও বলছে এদিক। দেখেন কি সমস্যা, এই যে দেখেন গুগল ম্যাপস এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে আর একটা গেছে, একটার উপরে আর একটা রাস্তা ওভারল্যাপ করছে। বোঝাটাই আপনার অনেক টাফ হয়ে যায়। এখন আছি আইজলের মেইন মার্কেটগুলোর ওই দিকে। এখানে দেখেন
বিভিন্ন ধরনের টুপি গেঞ্জি ওগুলো বিক্রি হইতেছে আর কি। ওইয়া ওই জায়গায় মনে করো ডিসকাউন্ট চলতেছে। এই হইতেছে এলাকা পুলিশ। উই দেখেন, এটা হইতেছে আইজলের সবচেয়ে দারুণ দিকগুলোর একটা, যে বিশাল একটাই দেখা যায়। দেখেন বিল্ডিং এর উপরে হইতেছে একতলা আর নিচে তিনতলা। এইখানে ফুচকা পাওয়া যাইতেছে, সবাক লাগতেছে ফুচকাও পায়। এইখানে সবচেয়ে বড় প্রবলেম কোনগুলো জানেন? এই যে দেখতেছেন না সামনে, সামনে রাস্তাগুলো দিয়ে ওঠা, ভাই পুরো এরকমের খারাপ থাকে, উঠতে পুরো পাম্পটি বের হয়ে যায়। তো জোহরের নামাজের সময় হয়ে গেছে, আর মসজিদে গিয়ে নামাজ পড়া যাক। মসজিদের গেটও খুলছে। যে মসজিদটা যেভাবে তালা মারা থাকে মনে হয় কি কোনো, দেখেন দেখেন ওইয়া ছোট্ট কেন অজুখানা আছে, ওই যে অজুখানা। হ্যাঁ হ্যাঁ, নামাজে দাঁড়ায় গেছে। শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এইখানে এমনিতে মসজিদ কয়টা, মানে পুরো আয়োজনে? একটাই, আর মসজিদ নাই? মানে জুমা হয় এই একটাতেই শুধু? আপনি এখানে কত বছর ধরে আছেন? 1980? 10 বছর, 2013 থেকে। ও বাবা, তো অনেক বছর হয়ে গেছে। দেখেন মসজিদ দিয়ে কত সুন্দর একটা ভিউ দেখা যায় কি। তেঁতুলদের কোনো একটা কিছু, এতটুকু আমি জানি। ওরে পা ছোলার মতো এত টক, শুধু আপনার যখন ওই বমি আসে তখনই খাওয়াই ভালো, এই ছাড়া খাওয়া ভালো না, অনেক বেশি টক। আজকেরও কিছু একটা হইতেছে কিন্তু কোনো মানুষ নাই। তো ভিউয়ার্স, আমি একটা ফলে দিয়ে নিচ্ছি কারণ শরীরটা কিছুটা অসুস্থ লাগতেছে, আর ওই দিন যে আচার কিনছিলাম ওটা এখনো খাওয়া হয়নি। মিষ্টি না? ভালো আছে।
ওকে আমার সামনে বা মাঝখানে কোনো সিট আছে? একদম পিছনে শুধু 9 নম্বর একটা সিট আছে, 9 নম্বর। মানে একদম সাইডে? বলা তো মাঝখানে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। 700। গুয়াহাটির উদ্দেশ্যে কোনো বাস আছে? আমি এখন, আপনারা তো জানেনই যে এই ব্যাগটা নিয়ে চলাটা অনেক কষ্টকর, যার কারণে আর টেন্টও নাই, যার কারণে আমি রাতে বেলাতে কোথাও থাকতে পারতেছি না। যেমন আমার রাইয়েক নামের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল খুব, কিন্তু যাইতে পারতেছি না কারণ আমার কাছে কোনো টেন্ট নেই। তো এখন যেই প্ল্যানটা নিলাম শুধুমাত্র টেন্ট আর ব্যাগ কেনার জন্য, এখান থেকে শিলিগুড়ি ওই পর্যন্ত যেতে হবে। চিন্তা করতেছেন এখান থেকে শিলিগুড়ি? যাই হোক, এখন আমার এক ফ্রেন্ড আছে, তো ভাই বলতে পারে, খুবই ভালো একজন ভাই, ওনার সাথে আমার কাউচ সার্ফিংয়ে পরিচয় হয়েছিল। উনি আমাকে দেখবে যে আগামীকালকে আমি কোনো মতে এখান থেকে আপনার এখান থেকে শিলচর যাব, শিলচর থেকে কোনো মতে গুয়াহাটি যেতে পারি কিনা। সেইখান থেকে আমি যাব হচ্ছে আপনার গুয়াহাটি থেকে শিলিগুড়ি। তো চলেন এখন আমরা আপাতত আমাদের সমু স্ট্যান্ডের সামনে যাই। আমাদের গাড়ি আইসা বসছে, আপনার গাড়িতেই আবার নেন নেন। আমার নাম তো হিসাম। ও মানে ইউটিউব চ্যানেল নেন? ও আসাম। যাক, তো গাড়ি অবশ্যই ছেড়ে দিচ্ছে, এখন দেখি কেমনে কেমনে করে যায়। রাস্তা দেখেন, ওই যা এটা পুরো উচ্চ। দেখেন শাকসবজি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা কোন রোড? এই তো আমি দেখি নেই। কত কলা! ভাই একটা বিষয় মানে আমার প্রচুর এখন রাগ উঠতেছে। আইজল থেকে আপনার বাস আছে শিলচরের উদ্দেশ্যে, সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে না কোনো বাস নেই। এখন এই মাত্র একটা বাস পাইলাম, আর এই বাসটাও আবার বলে 300 টাকা। দেখছে যে এখন অপশন নাই, ঠেকায় যেতে পারে। সমুদ্রে পিছনে 4 জন, সামনে সে ওই করা, মানে যাওয়াটা পুরা খারাপ হয়ে গেছে। Hi guys. Hi. আমরা এখন বলপুইতে আছি মিজোরাম ভাইয়ের সাথে। আর আমি আরো একটা বিষয় জানতে পারছি, এই বাসটা মেনলি আইজল থেকে আসে নাই, এটা আসছে হইতেছে থিম্পু থেকে, থুমপাইও বলে, থুমপাই, ISBT থুমপাই, এই যে এইখান থেকে। তো আমি বলবো যারা চান যে কম খরচে আইজল এদিকে যাবেন, তারা এই বাসে করে যান। কারণ 1 নম্বর বাসে আপনার লোক খুবই কম থাকে, আর 2 নম্বর যার কারণে আপনার ভাড়াও অনেক কম। তো আপনারা চেষ্টা করবেন যদি পারেন তো ISBT থুমপাই এখান থেকে যাওয়ার জন্য।